আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। কালকে কিছু শারীরিক and মানসিক অসুস্থতার কারণে and সমস্যার কারণে ক্লাসটা আমি কমপ্লিট করতে পারিনি। এই কারণে আজকে ইনশাআল্লাহ আপনাদের এই গিগ ডেসক্রিপশন এন্ড এফএকিউ ক্লাসটা নেব। সো বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কি করে একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে হয়, টাইটেল ক্রিয়েট করতে হয়, ইমেজ তৈরি করতে হয় এন্ড প্যাকেজেস। এগুলো ছিল আমাদের গিগের ফ্রন্ট এন্ডটা, আপনি বলতে পারেন গিগের ফ্রন্ট পার্ট আর কি। আর আমাদের গিগের ব্যাক পার্ট হচ্ছে বা মেইন কার্যকর থিংস হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশন। যেমন আপনি একটা কার ধরতে পারেন, একটা কারের যত ডিজাইন আছে, যাবতীয় যা কিছু আছে সবকিছু ঠিকঠাক আছে, অনেক সুন্দর দেখতে ল্যাম্বরগিনি কারের মতো। বাট সেটা ভিতরে যদি ইঞ্জিন না থাকে, যেমন গাড়িটা চলবে না, বা যদি ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় বা ঠিক মতো বসানো না হয়, যেমন গাড়িটা চলবে না। ঠিক তেমনি আপনার গিগ যতই ভালো করে দেন না কেন, যদি আপনি গিগের ডেসক্রিপশনটা ঠিকভাবে না দেন, তাহলে কোনো ক্লায়েন্টই আপনাকে মেসেজ দেবে না এন্ড অর্ডার তো আসবেই না। ঠিক আছে? এই জন্য এই গিগ ডেসক্রিপশনটাকে মূলত আমি বলে থাকি যে এটা হচ্ছে আমাদের সেলস লেটার। এটা কোনো ডেসক্রিপশন, এটা সেলস লেটার, এটা আপনাকে সেলস এনে দিবে। সো এই সেলস লেটার লেখার জন্য মূলত ফাইবার কি করে, এটা ফাইবার না, এটা মার্কেটিং একটা ট্যাকটিক্স। এটা ফাইবারও ইন্ট্রোডিউস করিয়েছে। ফাইবার বলছে যে এই মডেলে আপনাদেরকে গিগের ডেসক্রিপশনটা দিতে হবে। হ্যাঁ, এই মডেলটার নাম হচ্ছে আইডা মডেল। সো চলেন আমরা একটু ডিটেইলে প্রথমে এই আইডা মডেলটা কি এটা বুঝে নিব, এন্ড দেন নেক্সট পার্টে আমরা দেখব যে কিভাবে আইডা মডেলটাকে ইমপ্লিমেন্ট করব চ্যাট জিপিটির সাহায্যে। হ্যাঁ, সো আইডা মডেলের ফার্স্ট এ, এখানে দেখেন আইডাতে চারটা অপশন আছে। এ ফর হচ্ছে আপনার অ্যাটেনশন, অ্যাটেনশন, এন্ড আই ফর হচ্ছে আপনার ইন্টারেস্ট, আর দেন আপনার ডি ফর হচ্ছে ডিজায়ার, এন্ড এ ফর হচ্ছে অ্যাকশন। এ ফর অ্যাকশন। সো ফার্স্ট অ্যাটেনশন। অ্যাটেনশন জিনিসটা কি? ফর এক্সাম্পল ধরে নেন আপনি একটা ফুটবল কিনবেন। হ্যাঁ, আপনি একটা ফুটবল কিনবেন। এখন আপনি একটা বাজারে গেলেন, আপনি একটা ফুটবল কিনবেন আর আপনি একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে এখন দেখেন এখানে সেখানে অনেকগুলো দোকান আছে, কাপড়ের দোকান আছে, আপনার কসমেটিক্স এর দোকান আছে, আপনার জেন্টস শোরুম, লেডিস শোরুম অনেকগুলো আছে, and পাশে একটা ফুটবল শপ আছে আর কি। যদি এতগুলো জিনিস একসাথে থাকে, at this moment আপনি নেবেন কি ফুটবল। সো আপনি কোথায় ফার্স্ট অফ অল যাবেন? আপনি যেহেতু ফুটবল নিবেন, আপনি কি কাপড়ের দোকানে যাবেন? আপনি কি জেন্টস এর কাপড়ের দোকানে যাবেন? আপনি কি কসমেটিক্স এর দোকানে যাবেন? অফকোর্স যাবেন না। সো ফার্স্ট থিং কি হবে, আপনার মাইন্ড সাইকোলজিক্যালি নিজে নিজেই আপনাকে নিয়ে যাবে টেনে ফুটবলের দোকানে। আপনাকে ফুটবলের দোকানে টেনে নিয়ে যাবে আপনার মাইন্ডটাই, যে বলবে যে হ্যাঁ, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই উইল গেট দ্য ডিজায়ার্ড থিং আই এম লুকিং ফর। ঠিক আছে? সো এই কারণে অ্যাটেনশন জিনিসটা হচ্ছে এমনই। সো যখনই আমরা আমাদের যেটা দরকার থাকে সেই জিনিসটা যদি আমরা বিদ্যমান পাই, আমাদের মাইন্ড সেটাকে অ্যাটেনশন পে করে আমাদের নিজেদের অজান্তেই। বুঝতে পারছেন? এই কারণে যখনই আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের মনে করেন একটা ক্লায়েন্ট আছে, সে এখন মনে করেন একটা মেম্বারশিপ ওয়েবসাইট ক্রিয়েট করাবে, অথবা সে একটা মনে করেন ওয়ার্ডমার্ক লোগো বা হ্যান্ড রিটেন লোগো ডিজাইন করাবে। এট দিস মোমেন্ট সে যদি আমাদের গিগের প্রথমেই দেখে যে yes, I will provide hand made logo design or written logo design or membership website or ওয়ার্ডমার্ক লোগো, তখন সেই ক্লায়েন্টটা কিন্তু অনেক বেশি অ্যাটেনশন পে করবে ইন কম্পেয়ার টু আদার গিগস। অন্য গিগের তুলনায় আপনার গিগে বেশি অ্যাটেনশন পে করবে। ঠিক আছে? এই কারণে আমাদের মাস্ট বি এই অ্যাটেনশন জিনিসটা এখানে ইনক্লুড করতে হবে। যেমন করে আমরা বাজারে অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে শুধু ফুটবল দোকানে দেখেছিলাম, ঠিক তেমনি যখন ক্লায়েন্টরা আসবে তখন তারা যেটা খুঁজতেছে আমরা সেটা তাকে প্রথমে দেখাবো। এতে করে ক্লায়েন্ট ফার্স্ট তার মাইন্ডটা, তার ব্রেইনটা, সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি বলতে পারেন যে আমাদের গিগ ডেসক্রিপশন পড়তে ক্লায়েন্টকে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে? সো ফার্স্ট থিং, আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এই অ্যাটেনশন জিনিসটা আমরা কিভাবে এখানে ইনক্লুড করাবো? অ্যাটেনশন জিনিসটা ইনক্লুড করানোর জন্য মনে করেন আপনি ওয়ার্ডমার্ক লোগো নিয়ে গিগ দিচ্ছেন। ফর এক্সাম্পল আমরা হচ্ছে মনে করেন ওয়ার্ডমার্ক
লোগো নিয়ে একটা গিগ দেব। ঠিক আছে, সো আমাদের মেন টার্গেট কি ওয়ার্ডমার্ক লোগো। সো যে সকল ক্লায়েন্ট গুলো আমাদের গিগে আসবে তাদের উদ্দেশ্য কি থাকবে, তাদের মেন উদ্দেশ্য থাকবে যে একটা ওয়ার্ডমার্ক লোগো, বিকজ আমাদের কিওয়ার্ডটাই হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। সো যারা আমাদের গিগে আসতেছে তারা সবাই ওয়ার্ডমার্ক লোগো চায়। এই কারণে আমরা কি করব, আমাদের মেন যে কিওয়ার্ডটা আছে সেটা প্রথমে মেনশন করব, সামথিং লাইক এমন করে দিস গিগ ইজ exclusively for wordmark logo. দ্যাটস ইট। মনে করেন এই টাইপের করে লিখতে পারো, আমরা আরো একটু বিস্তারিত লিখবো যেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে একটু পরে দেখবো। ফার্স্ট থিং ডান। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট। এখন আমরা নিতে চাচ্ছিলাম কি ফুটবল। এট দিস মোমেন্ট আমরা সে ফুটবল দোকানে গেলাম, হ্যাঁ, কিন্তু ফুটবল দোকানে দোকানদার যদি মানে সব ওনার যে আছে সে মনে করেন কি করতেছে, আমরা বলতেছি আমাদেরকে ফুটবল দেখেন, ফুটবল দেখেন। এখন উনি যদি ফুটবল না দেখিয়ে মনে করেন ক্রিকেট ব্যাট, ব্যাট বানানটা কি, ব্যাট, ব্যাডমিন্টন, ভলিবল, বল, এই টাইপের জিনিসগুলো যদি দেখানো শুরু করে, আমাদের দরকার কি ফুটবল। সে ফুটবল না দেখিয়ে আমাদেরকে ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন, ভলিবল যদি এগুলো দেখায়, সেক্ষেত্রে আমরা কি করব, ম্যাক্সিমামে আমরা বলবো যে দোকানদারের হয়তো মাথা খারাপ, নয়তো এনার কাছে ভালো ফুটবল নেই, এই টাইপের চিন্তায় আসবে। দ্যাট টাইম আমরা কি করব, আমরা সেই দোকান থেকে চলে যাব। দ্য রিজন, আমরা প্রথমে দেখলাম যে হ্যাঁ এটা ফুটবল দোকান আছে, আমরা ফুটবল দোকানে গেলাম, অ্যাটেনশন পে করলাম, বাট নেক্সট যে থিংসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সে দোকানে আমরা যাচ্ছি কিসের জন্য, ফুটবলের জন্য। সো দোকানদার যদি ফুটবলের ব্যাপারেই আলোচনা করে, ফুটবলের ব্যাপারেই বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ফুটবল গুলো দেখতে একটু বেশি ইন্টারেস্টেড ফিল করবো, তাই না? সো দোকানে যদি দোকানদার ফুটবল না দেখিয়ে মনে করেন আমাদেরকে ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন, ভলিবল এগুলো দেখায়, সেক্ষেত্রে আমরা কিন্তু আর ইন্টারেস্টেড ফিল করবো না এন্ড সেখান থেকে লিভ নেব। ঠিক তেমনি ক্লায়েন্টের জন্য প্রথমে আমরা বললাম হ্যাঁ ওয়ার্ডমার্ক লোগো আমরা ডিজাইন করে দিব, এরপরে তার পাশে আমরা আহ, লিখবো যে এটার ফলে তারা কি কি সার্ভিস পাবে বা এটার বেনিফিটস কি হবে, এই টাইপের কোনো কিছু আমরা লিখতে পারি। যেমন আমরা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, এই ওয়ার্ডমার্ক লোগোটা তার কি কাজে মূলত ইউজ করা হবে সেই জিনিসটা আমরা এখানে মেনশন করতে পারি। অথবা এই ওয়ার্ডমার্ক লোগোটা কিভাবে কাজ করে বা কেমন হলে বেটার হয়, এই জিনিসটা আমরা জাস্ট একটু এক্সপ্লেন করে দেব। তাহলে কিন্তু আমাদের ইন্টারেস্ট সেকশনটা হয়ে যাবে। ফার্স্ট অ্যাটেনশন গ্র্যাব করব এন্ড দেন আমরা কি করব, ক্লায়েন্টের ইন্টারেস্টটাকে ক্যাপচার করব যে হ্যাঁ উনি এই জিনিসটা চাচ্ছেন। ঠিক আছে, এন্ড নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ডিজায়ার। হ্যাঁ, ডিজায়ার জিনিসটা কি, মনে করেন আমরা ফুটবল নিতে গেছি, হ্যাঁ, এখন আমাদের কিছু মাইন্ডসেট থাকবে, যেমন আমাদের বাজেট হচ্ছে মনে করেন ১,৫০০ টাকা। এখন ১,৫০০ টাকার মধ্যে ফুটবল নিব, এখন ১,৫০০ প্রাইসটা অনেক ভালো, তো এই দামে মোটামুটি একটা ভালো ফুটবল পাওয়া যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। যেটা কি চাচ্ছি আমরা যে দীর্ঘ সময় চলবে, ঠিক আছে, এমন কিছু। সো আমাদের এই ডিজায়ার গুলো আছে। সো যদি দোকানদার বা শপ ওনার যে আছে, সেলসম্যান, সে যদি আমাদেরকে ফুটবল দেখায়, যেমন বলছে যে এই ফুটবলটা আপনার এতদিন চলবে, মনে করেন আপনি একটা ফুটবল দেখতে গেছেন, দেখবেন যে দোকানদার কখনো এটা বলবে না যে ফুটবলটা কি দিয়ে তৈরি, কোন কাপড় ইউজ করা হয়েছে, কোন সুতা ইউজ করা হয়েছে, কোন পাম্পার দিয়ে পাম্প দেওয়া হবে, এই জিনিসগুলো কিন্তু দেখবে বলবে না। বরং তারা এটা বলবে যে এটা আমাদের আপনার ৪ বছর চলতে পারে, ১ বছর চলতে পারে, আপনি যদি আরো ভালো করে চালান তাহলে ৫ বছর যেতে পারবে, এটা আপনার এতটুকু টেকসই হবে, আপনারা ১০ জন ২০ জন মিলে খেলতে পারবেন, এরকম ডিটেলস। হ্যাঁ, সো এগুলো হচ্ছে কি ডিজায়ার। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ডিজায়ার জিনিসটা অনেকে আরো কিছু ভুল করে, মনে করে নেয় যে ফিচারটাই হচ্ছে মূলত ডিজায়ার, বাট এটা খুবই ভুল ধারণা। ডিজায়ার জিনিসটা কেমন, মনে করেন আহ আমরা ব্যাটারি নিতে গেলাম, একটা মোবাইলের ব্যাটারি, হ্যাঁ, একটা মোবাইলের ব্যাটারি যখন আমরা নিতে যাব, তখন দেখবেন যে কখনোই তারা আমাদেরকে এটা বলবে না যে এটা কার্বন, এই ব্যাটারিটা এটা কার্বন দিয়ে তৈরি,
এটাতে প্লাস্টিক ইউজ করা হয়েছে, এটাতে প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে লেবেলটা আমাদের মনে করেন কাপড়ের তৈরি, এই ধরনের জিনিসগুলো তারা কিন্তু আমাদের বলে না, বরং তারা বলে কি এই ব্যাটারির পাওয়ার কত। এন্ড অলসো তারা এই ব্যাটারি পাওয়ার কত, ধরেন না যে আমরা একজন দোকানে গেলাম, বললাম যে ভাই আমাকে একটা ব্যাটারি দেন। এখন দোকানদার বা সেলসম্যান যে আছে সে যদি আমাদের বলে যে এটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, এটাতে প্লাস্টিক ইউজ করা হয়েছে, লেবেলটা কাপড়ের তৈরি, তখন কিন্তু আমরা দেখুন খুব একটা আমরা আমাদের ডিজায়ার্ড থিংসটা আমরা ফিল করব না। ডিজায়ার্ড থিংস যেমন যদি দোকানদার বা সেলসম্যান বলে যে এই ব্যাটারি আপনি একটানা 6 hours ইউজ করতে পারবেন, তখন আমরা বুঝবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি উনি কি বোঝাতে চাচ্ছিল বা এই ব্যাটারিটা আসলে কি কাজ করে। তো অলওয়েজ মনে করেন এটা একটা খুব ফেমাস একটা কোট আছে, আহ, অনেক রাইটাররা বলেছে, যেমন স্টিভ জবস যখন প্রথমবার মেমোরি নিয়ে এসেছিল বা আপনার আমাদের ফোন আইফোন যেটা ইন্ট্রোডিউস করিয়েছিল, উনি এমন করে বলেন নাই এই আইফোনে এত জিবি স্পেস আছে, রাদার উনি কি বলেছিল যে 1000 songs ইন ইউর পকেট। তখনকার দিনে মনে করেন রেডিও ছিল, রেডিওতে আমাদের গান শুনতে হতো, বিশাল বড় রেডিও, কতগুলো ক্যাসেটস, এই সেই। দ্যাট টাইম উনি বলেছে বোঝানোর সুবিধার্থে যে এটা হচ্ছে আমাদের মনে করেন আইফোন, এই আইফোনে আপনারা 1000 গান রাখতে পারবেন এন্ড এটা আপনার পকেটের ভিতরে থাকবে। এই জিনিসটা কিন্তু উনি এভাবে এক্সপ্লেন করেছিল। সো এটা শো করে কি এক্স্যাক্টলি আমরা কি ক্লায়েন্টদেরকে প্রোভাইড করব বা ক্লায়েন্টরা এটা দিয়ে কি পাবে সেই জিনিসটা। হ্যাঁ, কখনোই ফিচার্স মেনশন করতে যাবেন না। অনেকে কি করে ফিচার্স মেনশন করে, যেমন হচ্ছে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ওখানে অনেকে লিখতেছে আই উইল ইউজ পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, ব্লা ব্লা ব্লা, এই টাইপের জিনিসগুলো তারা বলে। সো রাদার আপনি এটা বলেন যে পিএইচপি জাভাস্ক্রিপ্ট, তো কি দিয়ে তৈরি কেউ দেখতে যাবে না। হ্যাঁ, ফিচার্স গুলো কেউ দেখতে পারবে না, যা চাবে না, জাস্ট তারা বেনিফিটস দেখবে। যেমন এই ব্যাটারিটা কার্বন দিয়ে তৈরি, আমরা কেউ জানতে কি আগ্রহী? মোটেও না। আমরা কি জানতে আগ্রহী যে এই ব্যাটারিটা কতক্ষণ চলবে, আমরা কতক্ষণ চালাতে পারবো, ঠিক আছে? সেম জিনিসটা ঘটবে আপনাদের এটার সাথে। আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য বলছি তখন আমরা কখনো এটা বলবো না যেটা পিএইচপি দিয়ে তৈরি, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, বা আমরা এটা এটা দিয়ে করে দিব। জাস্ট ক্লায়েন্টকে আপনি রেজাল্ট দেখান, ক্লায়েন্টকে বলবেন আমি ওয়েবসাইট তৈরি করে দিব, দ্যাট উইল বি সুপার ফাস্ট। এই জিনিসটা ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারতেছে, যেটা সুপার ফাস্ট আছে এটার এন্ড রেজাল্ট কি হতে পারে। এটার এন্ড রেজাল্ট হতে পারে যে ইউজার যারা আছে তারা অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবে। সো আমরা এন্ড রেজাল্টটা অলওয়েজ ফোকাস করব। যেমন আমাদের ব্যাটারিটা আছে কার্বন দিয়ে তৈরি, এটার ফিচার্স কি, এটা 6 ঘন্টা চলে, সো এন্ড রেজাল্ট কি আছে, আমাদের ফোন আমরা 6 ঘন্টা চালাতে পারবো, ঠিক আছে? এন্ড রেজাল্টটা অলওয়েজ ফোকাস করবেন যে এন্ড রেজাল্টটা কি হবে। যেমন আমাদের ওয়েবসাইটটা আমরা সুপার ফাস্ট করে দেব, সো এটার এন্ড রেজাল্টে কি হবে, মানে শেষ ব্যবহারটা, যে আমাদের ওয়েবসাইট যদি সুপার ফাস্ট থাকে তাহলে কাস্টমাররা বা ভিজিটর যারা আছে তারা যখন ওয়েবসাইটে আসবে তারা অনেক ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইডিং ওয়েবসাইট উইথ, আর আরেকটা কাজ করবেন যখনই কোনো ডেটা দিবেন একদম স্পেসিফিক দিবেন, উইথ দ্য স্পিড অফ লেস দ্যান 2 seconds, তখন ক্লায়েন্টরা বুঝবে যে অ্যাকচুয়ালি আমি এনার কাছে কি পাবো। হ্যাঁ, এভাবে দিবেন বেস্ট ইউজ বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইডিং ওয়েবসাইট উইথ স্পিড অফ লেস দ্যান 2 seconds। 2 seconds এর ভিতরে ওয়েবসাইটটার স্পিড থাকবে তার চেয়ে মানে ফাস্ট লোড নেবে, যেটা হবে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইডিং। সো আমরা কখনোই এটা মেনশন করবো না। দেন নেক্সট স্টেপ হচ্ছে যেমন হচ্ছে আমাদের লাইভ চ্যাট। সো যেমন আমরা একটা ওয়েবসাইটে লাইভ চ্যাট অপশন অ্যাড করে দিব, যে লাইভ চ্যাটে কথা বলা যাবে, যেমন করে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আছে। তো এটা আমরা কিভাবে বলবো, এই লাইভ চ্যাটের এন্ড রেজাল্টটা কি, কাস্টমার সাপোর্ট। সো আমরা বলতে পারবো কাস্টমার সাপোর্ট চ্যাটিং অপশন। এতে করে ক্লায়েন্ট কি বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা বলতেছে। লাইভ চ্যাট বলতে অনেকে বুঝতে পারে না যে লাইভ চ্যাট জিনিসটা কি।
সো কি করবো আমরা, যতটুকু আমরা লিখবো একদম টপ টু বটম পারফেক্টলি ট্রাই করব যে তাদের এন্ড রেজাল্ট গুলো মেনশন করতে, যে ফিচার্স গুলো আমাদের আছে সেই ফিচার্স গুলো ব্যবহার করে ক্লায়েন্টের কি রেজাল্ট পাবে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের অ্যাটেনশন জিনিসটা কি, ইন্টারেস্ট জিনিসটা কি, ডিজায়ার জিনিসটা কি, এন্ড অলসো আমাদের লাস্ট হচ্ছে অ্যাকশন। যেমন মনে করেন আপনি দোকানদারের সাথে আলোচনা করলেন যে হ্যাঁ আমার ব্যাটারিটা এটা এটা সব পছন্দ এট দিস মোমেন্ট। দোকানদার যদি মনে করেন সে কোথাও যাবে, ইমার্জেন্সি চলে আসলো, সে যদি কোনো কিছু না বলে হঠাৎ করে চলে যায়, দ্যাট টাইম কি হবে, আপনি তার সকল কিছু বুঝলেও, তার সবকিছু ডিসকাস করলেও, আপনার পছন্দ হলো, হঠাৎ করে চলে গেছে, আপনি কিনতে পারলেন না। তো হিয়ার ইজ অ্যাকশন, অ্যাকশন ইজ মিসিং। কি হচ্ছে এখানে, অ্যাকশন হচ্ছে না। এই কারণে আমাদের কি করতে হবে, শেষে একটা অ্যাকশন নিতে বলতে হবে। যেমন আপনার যদি কোনো টি শার্ট পছন্দ হয় বা আপনি মনে করেন বাজারে অ্যাপেল কিনছেন, দ্যাট টাইম দেখবেন যে দোকানদার বলবে এই যে নেন অ্যাপেল। এই যে নেন অ্যাপেল মিনস হচ্ছে যে হ্যাঁ তাকে আপনি পে করেন। এই যে নেন টি শার্ট, টি শার্ট নেন মানে পে করেন, ঠিক আছে না? তো তারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের বলে আর আমরা বুঝে যাই। তো ক্লায়েন্টকেও আমাদের বলতে হবে। এন্ড মাথায় রাখবেন, গিগের উদ্দেশ্য কখনোই এটা না যে ক্লায়েন্ট মনে করে সরাসরি অর্ডার দিবে। গিগের উদ্দেশ্য অলওয়েজ যেন ক্লায়েন্ট মেসেজ দিবে, মাথায় রাখবেন। কারণ অনেক ক্লায়েন্ট আছে মনে করেন যখন আপনি এমন উদ্দেশ্য নিয়ে তৈরি করলেন যে হ্যাঁ জাস্ট প্লেস অ্যান অর্ডার রাইট অ্যাওয়ে, ক্লায়েন্ট একজন আসলো অর্ডার প্লেস করে চলে গেল, পরে মনে দেখা গেল যে ক্লায়েন্টটা বদমেজাজি, ক্লায়েন্টটা অধৈর্যশীল। তখন কি হবে, আপনি মনে করেন পরে উনি অর্ডার ক্যান্সেল করবে, এতে আপনার ক্ষতি হবে বেশি। এই জন্য যখনই কোনো ক্লায়েন্টের কাজ করবেন তার সাথে তাকে ডিসকাস করে নেবেন, দেখবেন যে সে ব্যক্তিটা কেমন, দ্যাট টাইম আপনি এই কাজটা করবেন, তার কাজটা নিবেন। এই কারণে অলওয়েজ কল টু অ্যাকশনে ট্রাই করবেন এখানে এভাবে মেনশন করার যে কল টু অ্যাকশন খুব সহজ। অ্যাকশন জিনিসটা হচ্ছে যেমন নোট, প্লিজ সেন্ড মি আ মেসেজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার, or let's jump right into an initial conversation to discuss your project in more detail. এই টাইপের কথাগুলো আপনি লিখতে পারবেন আপনার অ্যাকশন সেকশনে। হ্যাঁ, এটাই গেল আমাদের ব্রিফ। এই যে আইডা মডেলটা কি সেটা বোঝানোর সুবিধার্থে আমি একটু সামারাইজ করি এন্ড দেন আমরা একটা কিক ডেসক্রিপশন ক্রিয়েট করে দেখাবো। আই হোপ দ্যাট উইল বি হেল্পফুল। ফার্স্ট, আইডা মডেল। আইডার এ ফর অ্যাটেনশন। অ্যাটেনশন মিন হচ্ছে যে মনে করেন যে কোনো কিছুর প্রতি আমাদের ফার্স্ট অ্যাটেনশন, সেটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, বাজারে যদি অনেকগুলো দোকান থাকে তাহলে আমরা যদি ফুটবল নিতে যাই তখন আমাদের মাইন্ডটা, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা অটোমেটিক্যালি আমাদেরকে অ্যাটেনশন পে করতে বাধ্য করবে ফুটবল দোকানে। এন্ড সেকেন্ড আমরা দেখেছিলাম ইন্টারেস্ট। দোকানে যদি ফুটবল দোকানে যাওয়ার পরে দোকানদার যদি আমাদের ফুটবলের জায়গায় অন্য কোনো কিছু দেখায় তাহলে আমরা কিন্তু ইন্টারেস্টেড ফিল করবো না। সো আমরা তখনই ইন্টারেস্টেড ফিল করব যখন দোকানদার আমাদেরকে ফুটবলের ব্যাপারে বলবে। সো ঠিক তেমনই যেমন করে আমরা ফুটবলের ব্যাপারে জানতে আগ্রহী, ঠিক তেমনি ক্লায়েন্ট যখন আমাদের প্রোফাইলে আসবে ওয়ার্ডমার্ক লোগো নিয়ে বা আমাদের গ্রাফিক্স ডিজাইন নিয়ে, সেই ক্ষেত্রে যে স্পেসিফিক কিওয়ার্ড আমরা ইউজ করতেছি ওটার ব্যাপারে আমরা একটু ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট ইনশাআল্লাহ ইন্টারেস্টেড ফিল করবে। এন্ড দেন থার্ড হচ্ছে আমাদের ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি কি পাবে বা তারা কি আশা করছে আর কি, যে হ্যাঁ আমি আমার ওয়েবসাইটে এই এই জিনিসগুলো থাকবে। সো ব্রিফ একটা আমরা দিয়ে দিব। এন্ড অবশ্যই আমরা অলওয়েজ ইন রেজাল্ট দেখবো, শেষ রেজাল্টটা কি হবে। যেমন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি কি কি দিয়ে তৈরি আমরা কখনো জানতে আগ্রহী নই, ঠিক তেমনি ক্লায়েন্টরাও কখনো জানতে আগ্রহী নেই যে আমাদের ওয়েবসাইটটা কিসের উপরে করা, আমাদের ওয়েবসাইটটা জাভাস্ক্রিপ্ট করা না পিএইচপি ইউজ করে করা বা আদার্স কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিনা। খুব কমই ক্লায়েন্ট থাকে এমন, বেশিরভাগই তারা জাস্ট রেজাল্ট চায় যে হ্যাঁ আমার ওয়েবসাইটটা হবে, আমার ওয়েবসাইটে এই এই ফাংশনস থাকবে। এন্ড আমরা অবশ্যই মেনশন করব ফাংশনস গুলো, পাশাপাশি আমরা ট্রাই করব যে এই ফাংশনস গুলোর কারণে কি হবে। যেমন একটা লাইভ চ্যাটের কথা আমরা বলেছিলাম, যদি কোনো ক্লায়েন্ট, আমরা বলি যে লাইভ চ্যাটের উদ্দেশ্য কি, কাস্টমারদের সাপোর্ট দেওয়া। সো আমরা বলতে পারি যে সাপোর্ট সিস্টেম অথবা লাইভ সাপোর্ট সিস্টেম, চ্যাটিং অপশন, এই টাইপের কিছু। ঠিক আছে, আমরা এন্ড রেজাল্টটা বলবো। এন্ড অলসো আমি দেখেছিলাম একটা স্পিড নিয়ে, যে ক্লায়েন্টরা
যখন আমরা বলবো যে ওয়েবসাইটটা আমরা সুপার ফাস্ট করে দিব, সুপার ফাস্টের এন্ড রেজাল্টটা কি হবে? সুপার ফাস্টের এন্ড রেজাল্টটা হচ্ছে যে ক্লায়েন্টের যে কাস্টমাররা থাকবে তারা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবে, এই আর কি। এন্ড অবশেষে আমাদের একটা অপশন ছিল এ ফর অ্যাকশন। অ্যাকশন হচ্ছে গিয়ে শেষে আমরা ক্লায়েন্টকে বলবো হ্যাঁ আমাদেরকে মেসেজ দাও, এন্ড দেন ডিসকাস করে আমরা তাদের কাছে প্রজেক্ট নেব। সো এখন আমরা চলুন দেখবো যে কি করে আমরা একটা গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করব। একটা পারফেক্ট গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করার জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প নেব। chat.openai.com। মনে করেন আমি যখন ডেসক্রিপশন লিখি অনেক সময় একদিন পর্যন্ত লেগে যায়, আবার অনেক সময় 2 দিনও লেগে যায় শুধুমাত্র একটা গিগের ডেসক্রিপশন ক্রিয়েট করতে। সো অনেক কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের এই ইয়ে করার জন্য আপনি প্রথমে চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিতে পারেন, যেমন হচ্ছে ক্যান ইউ ক্রিয়েট মি a Fiverr gig description about মনে করেন আমরা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মনে করেন এটা দিয়ে সার্চ করলাম। তো দেখেন চ্যাট জিপিটি কিন্তু একটা আমাদের জেনারেলি যেটা হয় সেটা একটা ক্রিয়েট করে দিবে। Well, certainly here is the sample for Fiverr gig description for Facebook marketing and the professional Facebook marketing strategy for business growth. দেখেন এখানে কি বলছে, are you looking to boost your business online presence and drive real results through Facebook marketing? এই যে প্রথমে বলছে আপনি কি ফেসবুক মার্কেটিং দিয়ে আপনার যে রিচটা আছে সেটা বুস্ট করতে চান, আপনার বিজনেসটাকে বুস্ট করতে চান, এন্ড এটা দ্বারা রেজাল্ট আনতে চান। সো বেশিরভাগ যদি আপনার গিগটা হয় ফেসবুক মার্কেটিং এর উপরে, তখন ক্লায়েন্টটা অবশ্যই আপনার এটা পড়ে বলবে হ্যাঁ দিস ইজ দ্য রাইট গিগ আই অ্যাম ইন। দেন বলছে লুক নো ফার্দার। এটা হচ্ছে আমাদের প্রথমে গেল অ্যাটেনশন, এন্ড দেন আই অ্যাম seasoned Facebook marketing expert ready to take your business to the next level. এন্ড এইটা হচ্ছে আমাদের মনে করেন বলতে পারেন যে ইন্টারেস্ট। তবে এই ইন্টারেস্টটা খুবই উইক হয়ে গেছে, আমরা চাইলে একটু নিজেদের মতো করে বাড়িয়ে নেব, ঠিক আছে? and don't miss out the opportunity to and then next হচ্ছে আমাদের মনে করেন আমরা যেটা বলেছিলাম যে ডিজায়ার্ড ডিজায়ার কি কি আছে সে দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এগুলো এগুলো হচ্ছে ডিজায়ার ফেসবুক মার্কেটিং এর জন্য। এন্ড হোয়াই চুজ মি এটা একটা এক্সট্রা সেকশন, এটাও আমাদের ডিজায়ারের ভিতরে পড়বে যে কেন ক্লায়েন্ট শুধু আমাকে হায়ার করবে, এই জিনিসগুলো আর কি। এন্ড ফাইনালি কল টু অ্যাকশন, দেখেন কি লিখছে, don't miss out the opportunity to elevate your business with effective Facebook marketing, and let's work together to achieve your goals and make your brand stand out in the digital landscape. Order now and let's get started. তো এখানে মনে করেন খুব বড় দিয়েছে এন্ড ডাইরেক্ট বলতেছে অর্ডার করতে। যাই হোক এটা জাস্ট একটা ব্রিফ। এন্ড দেন এখানে আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে what the important things we keep in mind while we are doing Facebook marketing. ফেসবুক মার্কেটিং এর জন্য কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ধরে নেন আমি একটা বিজনেস ওনার, আমি একটা ফেসবুক মার্কেটারকে হ্যাক করতে চাচ্ছি, বা আমি ফেসবুক মার্কেটিং করবো আমার বিজনেস এর জন্য। এট দিস মোমেন্ট কি করতে হবে, আমরা এই যে এখানে যদি এই যে আমাদের কি কি লাগবে এই জিনিসটা যদি আমরা জেনে ফেলি, ফর এক্সাম্পল আই এম আ বিজনেসম্যান, আমাকে ফেসবুক মার্কেটিং লাগবে, এখন আমার কি কি লাগবে আমি জানি না। এখন চ্যাট জিপিটি যদি আমাকে বলে দেয় তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে টার্গেটেড অ্যাডস লাগবে, তারপরে আমাকে টার্গেটেড অ্যাডস লাগবে, এন্ড দেন হচ্ছে গিয়ে কাস্টমাইজ অ্যাড থাকতে হবে, টার্গেটেড অডিয়েন্স থাকতে হবে, পারফেক্টলি রিসার্চড, এন্ড কন্টেন্ট যেটা আছে ওটা কম্পেলিং হতে হবে ফর দ্য ইউজার্স। আমি একটু লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ডিফাইন ইউর ক্লিয়ার অবজেক্টিভস। সো এটা হচ্ছে কি ডিফাইন ইউর, এটা আমাদের কিন্তু ডিজায়ারে পড়বে। ডিফাইন ইউর ক্লিয়ার অবজেক্টিভস, এই জিনিসটা দেখবেন যে অনেকে কিন্তু এটা ইয়ে করছে না, বলছে না, বাট একটা বিজনেস ওনার হিসাবে প্রথমে আপনি কি চাচ্ছেন, হ্যাঁ আপনি কি চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি অ্যাপল বিক্রি করবেন অনলাইনে, তো ফার্স্ট অফ অল আপনার উদ্দেশ্যটা কি, অ্যাপল বিক্রি করা। সো ডিফাইন করতে হবে। সো আপনি এই জিনিসটাকে না একটা পয়েন্ট হিসাবে ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে হ্যাঁ we will first define our clear objectives and then we will do research to know our customer more than them,
and then we will create compelling content or utilize Facebook's Ads Manager to run targeted ads. And then এখানে দেখেন segments ও বলে দিছে, ad copy creatives বলে দিছে, and then we will leverage Facebook pixels and integrate with the websites to make sure, অথবা অত বলে না বলতে পারে, আপনি এটা বলতে পারেন leverage Facebook pixels to connect with the websites to target the website visitors and monitor and analyze performance and according to আমরা নিচে থেকে এগুলো করতে পারি। এখানে দেখেন 13টা পয়েন্টস দিয়েছে, 13টা থেকে যে কোনো 10টা আপনি নিতে পারেন এন্ড সেটাকে এমন এক্সপ্লেইন করতে হবে যাতে ক্লায়েন্টরা বুঝে। এখানে কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছে। তো মনে করেন এই দুটো জিনিস ফার্স্ট অফ অল জেনারেট করবেন আমাদের চ্যাট জিপিটি থেকে, এন্ড দেন আমরা এই দুটাকে মিলাই কাস্টমাইজ করব আমাদেরকে। তো ফার্স্ট জিনিসটা কি আমাদের দরকার? ফার্স্ট জিনিসটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাটেনশন। ঠিক আছে, আমরা অ্যাটেনশনকে নিয়ে আসি। সো ফার্স্ট জিনিসটা অ্যাটেনশন কোনটা আমরা পেয়েছি? আই থিংক অ্যাটেনশন ইজ দ্য পারফেক্ট ওয়ান। দিস ইজ দ্য অ্যাটেনশন। লুক নো ফার্দার। এত দূর দেই। আপনি চাইলে এটাকে কিন্তু আবার দিতে পারেন, তারা আবার কিন্তু জেনারেট করে দেবে। Are you looking to boost your business online presence and drive real results for Facebook marketing? Look no further. এটাও দিয়ে দেই, চলবে, এটার সাথে এটা অ্যাডজাস্ট হবে, তবে টেক্সট আর কি বেশি হয়ে যাবে। Look no further. I am here to help you with that. Must be নিজের কিছু টেক্সট অ্যাড করবেন to make it more perfect. ঠিক আছে? So are you looking to boost your business online presence and drive real results for Facebook marketing? Look no further. I am here to help you with that. First that, and then আমাদের কি লাগবে? Interest. তো ফেসবুক মার্কেটিং একটা ক্লায়েন্ট করাতে চাচ্ছে। তো এখন একটা ক্লায়েন্ট যখন ফেসবুক মার্কেটিং করাতে যাচ্ছে, তার এন্ড রেজাল্টটা কি? তার শেষ রেজাল্টটা হবে কি? যে বেশি বেশি সেলস নিয়ে আসা। ঠিক আছে না? বেশি বেশি সেলস নিয়ে আসা। সো আমরা যদি ক্লায়েন্টকে বেশি বেশি সেলস আনার জন্য কিভাবে আমরা মার্কেটিংটাকে ইউজ করব, এটা যদি ব্রিফলি ডিসক্রাইব করি, আই থিংক ক্লায়েন্ট গুলো অনেক বেশি হ্যাপি ফিল করবে বা খুব ইন্টারেস্টেড ফিল করবে। হ্যাঁ, সো আমরা এখানে এভাবে বলতে পারি চ্যাট জিপিটি কে যে ক্রিয়েট, আচ্ছা আমি একটু ভাবি কি দেওয়া যায়। আচ্ছা, create me 100 letters of paragraph about how Facebook marketing brings sales. ওরে বাবা, অনেক বড় লিখে দিয়েছে, তবে আমরা এখান থেকে কিছুটা নিতে পারি। Effective Facebook marketing serves a powerful catalyst for driving sales. Through strategic campaigns and targeted outreach, business can leverage the platform's vast user base to connect with their ideal customers. By crafting compelling ad content and utilizing precise audience targeting, Facebook enables brands to showcase product or services to those most likely to convert. The ability to measure and analyze a campaign's performance in real time through tools like Facebook Pixel allows to continuous optimization, ensuring that marketing efforts align with consumer behaviors. দেখো এখানে অনেক কিছু বলেছে, আমরা শুরু থেকে কিছু নিতে পারি। সো এখানে আমরা এটা লিখতে পারি, to bring sales, এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নেব। Effective Facebook marketing serves as a powerful catalog, এটার দরকার নেই। Through strategic campaigns and targeted outreach, business can leverage. So আমরা এই জিনিসটাকে আমরা ওখানে মনে করেন মেনশন করতে পারবো। যেমন to bring sales, we need a strategic campaigns, you need দিব আমরা, বা you need strategic campaigns and targeted outreach to leverage your connectivity with the customers, which will gradually
আচ্ছা এখানে আমরা অলরেডি বলে দিয়েছি। So to bring sales, you need strategic campaigns and targeted outreach to leverage your connectivity with the customers. আচ্ছা এখানে মনে শুনতে একটু অন্যরকম দেখাচ্ছে। To bring sales, you need, আচ্ছা আমরা এখানে দিয়ে to increase sales, you need strategic campaigns and targeted outreach that will leverage your connectivity with the customers and gradually increase your sales. শুরুর দিকে নামটা লিখে দিলাম। You need a strategic campaigns and targeted outreach that will leverage your connectivity with the customers and gradually increase your sales. এটা দিয়ে গেলাম। And I am here to do that for you. That's it. মনে করেন আমাদের ফার্স্ট ইন্টারেস্ট সেকশনটা গেল এন্ড দেন ডিজায়ার সেকশন গেল। এখন না আমরা এই জিনিসটাকে না ছোট করতে পারি। যেমন আমরা এখানে একটা নিউ ওপেন করে নেব, নিউ চ্যাট। এখানে আসার পরে আমরা এটা পেস্ট করব এন্ড দেন চ্যাট জিপিটি কে বলবো can you read this, and then he will say yes, I read the text you provided. It seems like a conversation between two individuals discussing the potential for boosting business. ও না না নিপুণ পড়ছে, আমাদের ওখানে এ আর আই ছিল, এই কারণে এটাকে ডায়লগ ভেবে নিয়েছে। দেন সেন্ড করি। মূলত আমি যেভাবে করে গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করছি নাও ওভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এইবার ঠিক পড়েছে। It's look like a promotional message aimed to the business interested in enhancing their online presence through Facebook marketing. This message suggests that person or service offering help can assist in creating strategic campaigns and targeting outreach connectivity with the customers, and it in turn boost sales. If you have any specific question, try to both help you on this is for yes, of course we have. So I think there has a lot of text. Can you help me to decrease the text but the tone and meaning will be exactly same? অনেকবার ট্রাই করার পর কিন্তু একটা পারফেক্ট আসে, বললাম যে আমাদের একদিনের মতো লেগে যায়। Then you also said here is considered version of your message, and while I need in the 2 paragraph as I sent you. So কি বলে দেখি, ready to evaluate your business online presence and drive real results for Facebook marketing. I have got you covered. Let's create a strategic campaigns and targeted outreach to boost your connectivity and gradually increase your sales. That will also sounds good. Looking to enhance your business online presence through Facebook marketing? I have got you covered. With the strategic campaigns and targeted outreach, we will boost your connectivity with your customers and gradually increase your sales. Let's make it happen. এটা সুন্দর লাগছে, তবে it's not personalized. হোক সমস্যা, এটা দেখি আমরা শেষে যদি আমাদের টেক্সটটা বেড়ে যায় সেই সময় আমরা না হয় এটাকে ডিক্রিজ করব। তো এখন যেগুলো দিয়েছে এগুলা মনে করেন ডাইরেক্ট কনভারসেশন বা ডাইরেক্ট ক্লায়েন্টকে পারচেজ করার জন্য, বুস্ট করার জন্য ইউজ করা হয়, বাট পার্সোনাল টাচ না থাকলে এটা সুন্দর দেখায় না। যেমন, are you looking to boost your online presence and drive real results for Facebook marketing? Look no further. I'm here to help you with that. And you need a strategic campaigns and targeted outreach that will leverage your connectivity with the customers and gradually increase your sales. And I'm here to do that for you. এটা না দিলে I think looks nice. আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আমাদের desired। এখন desired সেকশনে কি কি থাকবে? What is needed, focus on. So আমাদের desired সেকশনে কি কি লাগবে?
মূলত একটা ক্লায়েন্ট হিসাবে যদি আমরা ক্লায়েন্টের জায়গায় থাকতাম তখন, বা আমরা একটা বিজনেস যখন স্টার্ট করতাম তখন আমরা যদি ফেসবুকে মার্কেটিং করতে যেতাম বা ওয়েবসাইট ক্রিয়েট করতে যেতাম, তখন আমাদের কি কি দরকার হতো। যেমন আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, হোয়াট দ্য থিংস আপনার সেম এই যে এটা যে আছে আমি এখানে লিখলাম হয়ে গেল এটা, এই যে what the important things I need to keep in mind while we are doing Facebook marketing. So আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, so এখানে আপনি জাস্ট Facebook marketing while we are creating website for e-commerce, while we are creating website for subscription, while we are creating for landing page, while we are creating logo, while we are doing branding, while we are doing flyer, এভাবে বলবেন কিন্তু আপনার চ্যাট জিপিটি সুন্দর করে দিয়ে দিবে। So first thing যেটা দরকার হচ্ছে clear defines objective. So define clear objectives. First thing আমাদের হবে clear, define clear objectives. Objectives আমরা এটাও দিতে পারি, ক্লায়েন্টরা বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে। And then know your audience. Then we will do research your audience, your targeted, your audience who are most likely to convert into your sales. Third point, এ বলছে দেখেন create compelling content. So deliver high quality content and engaging content that resonates with your audience. So utilize mix of images, videos and text to keep your content diverse and interesting. So এখানে আমাদের কন্টেন্ট যেটা আছে সেটা কি হতে হবে, আমাদের যে অডিয়েন্স আছে তার উপরে বেস করে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল যেমন আমাদের গ্রুপে সবাই কি আছে ফাইবার, ফ্রিল্যান্সিং এগুলো নিয়ে জানতে খুব আগ্রহী। এখন আমরা যদি ফাইবার, ফ্রিল্যান্সিং এগুলো রিলেটেড পোস্ট করি, সবাই দেখতে খুব আগ্রহী হবে এন্ড বেশিরভাগে পড়তে চাবে। বাট এখানে যদি আমি একটা যে টপিকটা রিলেটেড না সেই জিনিসটা যদি কন্টেন্ট লিখি সেই ব্যাপারে, যেমন হচ্ছে মনে করেন লিখলাম যে হাউ টু বিকাম বেস্ট ক্রিকেটার, সো এখানে সবাই ফ্রিল্যান্সার হতে আসছে, সো ইটস নট রেলেভেন্ট, মোস্ট অফ দেম আর গোইং টু অ্যাভয়েড ইট, রাইট? বেশিরভাগ সবাই এটা কি করবে, অ্যাভয়েড করবে। এই জন্য কি করতে হবে আমাদের, তাদের নিড অনুযায়ী কন্টেন্ট লিখতে হবে। সো আমরা এখানে এটা লিখতে হবে, তাদের নিড অনুযায়ী লিখতে হবে। আমরা এক কথা লিখতে পারি যে উই উইল ডু, এটা এটা কিন্তু ফেসবুক অ্যাডস এর জন্য না, কিন্তু এটা ফেসবুক মার্কেটিং এর জন্য। ফেসবুক অ্যাডস আবার কিন্তু আলাদা, হ্যাঁ, আপনি অ্যাড এর জন্য আলাদা করে গিগ করবেন, আর ফেসবুক মার্কেটিং বলতে ফেসবুকের যাবতীয় কিছু ম্যানেজ করতে হবে ক্লায়েন্টের। আর যদি অ্যাডস এর উপরে করেন, অ্যাডস এর জন্য কিন্তু আলাদাভাবে রিসার্চ করতে হয়, হ্যাঁ। So third আমরা দেই, so we need according to the research we will create content compelling, will create compelling content that will engage our customer, engage our customers to to buy our product. এখানে কিন্তু এভাবে ডিটেইলে দিলে কোনো সমস্যা নেই, অথবা that will compelling content, এটা তো এতটুকু দিলেও হবে। And the next one is, এখানে কি বলছে দেন, utilize Facebook Ads Manager and then we will create effective and result driven ads campaign. এক মিনিট দাঁড়া, এটা কি হলো, সব সমস্যা নেই, অত ভিডিও দেখতে হবে না, ওগুলো শাহরুখ খানের মতো আছে। Create effective and result driven ads campaign, and then we will analyze
এরপর কি বলতে দেখেন, ইউটিলাইজ ফেসবুক টার্গেটিং এন্ড সেগমেন্টস, অ্যাড কপি স্টিরিওটাইপস, যেটা আমাদের অ্যাড এর ভিতরে আসবে, leveraging of Facebook, monitoring and analyze performance, monitor and analyze performance to enhance our results, enhance engagement done. And the next one is, এখানে কি বলতে পারি, stay updated with algorithm changes, complying with policies, no need, and monitor and analyze performance enhancement. And finally আমাদের দেখেন উপরে এখান থেকে আমরা প্রথমে নিব, and তারপরে আমাদের গিগের জন্য কি কি কোড দিয়েছিল এটা দিব, দেন এখান থেকে আমরা কনভার্সন ট্র্যাকিং এন্ড রিপোর্টিং এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতাম। কনভার্সন ট্র্যাকিং এন্ড রিপোর্টিং উইকলি, প্রতি সপ্তাহে আমরা প্রোভাইড করব। এন্ড এখানে একটা দিয়ে দিব মাচ মোর অ্যাকর্ডিং টু আওয়ার ডিসকাশন। শেষ। And why choose me? First, Fiverr verified seller, then unlimited revision, money back guarantee, and live call. এটা আমাদের শেষ, ডিজায়ার সেকশনটা শেষ। এন্ড দেন ফাইনালি আমাদের এখানে একটা বসবে, আমরা ডিজায়ারের এখানে ডিটা লিখে নিই, এখান থেকে আমাদের ডিজায়ার সেকশনটা শুরু হয়েছে। এন্ড ফাইনালি আমাদের কল টু অ্যাকশন একটা দিতে হবে, কল টু অ্যাকশন, হ্যাঁ, সেটা যেটা হচ্ছে এ আর কি। সো এর এখানে আমরা চ্যাটজিপিটি কে বলবো create me a similar call to action text, and that will be exactly same numbers of words, not more than that or less than that. Not please send me a message before placing an order. What I ask, please read carefully. Call to action need to be like this. Create me 20 CTA like this. তো এখানে দেখেন আমরা কি করলাম, প্রথমে যখন চ্যাটজিপিটি বুঝে গিয়েছে যে হ্যাঁ এটাই দরকার, উনি কি করছে আমাদেরটাই আর কি প্লেস করে দিয়েছে, তখন বলছে 20টা আমাদের ক্রিয়েট করে দিতে, যখন 20টা ক্রিয়েট করে দিবে এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন। সো প্লিজ প্রোভাইড ডিটেইলস বিফোর প্লেসিং অ্যান অর্ডার, রিচ আউট ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার, message me prior to placing an order, connect with me before placing an order, inquiry first before placing an order, drop a message before placing an order, let's discuss before placing an order, prior message required before, get in touch, আমরা এটা ইউজ করতে পারি। So get in touch before placing an order. সো আর আপনারা কি করতে পারেন, ফাইবার থেকে যে কোনো একজনের দেখবেন যে ভালো লাগতেছে তার সিটি এটা নিয়ে এসে এখানে চ্যাট জিপিটি কে এভাবে দিলে ইনশাআল্লাহ
চ্যাট জিপিটি আমাদের এইভাবে করে জেনারেট করে দিবে। দেন তাদের ওই ওখান থেকে 20টা দিবে, 20টা থেকে যে কোনো একটা ইউনিক যেটা লাগবে আপনার কাছে, যেটা একটু সুন্দর লাগবে সেটা আপনি ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছেন? সো লাইক দিস আমরা একটা ফুল গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করব। ঠিক আছে? করার পরে আমি একটু এই ইয়েগুলো কেটে দেই, আর এখান থেকে এগুলো কেটে দেই। আয় করার পরে না আপনাদের কিন্তু কাউন্ট করতে হবে যে আপনার টোটাল লেটার কয়টা হয়েছে, কারণ 1200 লেটারের বেশি কিন্তু ফাইবার অ্যালাউ করে না, এই কারণে আমাদেরকে একটু কাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? আর এই ডট যেগুলো আছে এই ডট গুলো ফাইবার কাউন্ট করবে না, কারণ এই ডট গুলো ফাইবার নিজে থেকে দিবে। সো আমরা ডট গুলো একটু মানে আমরা দেখানোর সুবিধার্থে রেখেছিলাম, এখন রিমুভ করে দেই। যেখানে 2টা করে আমাদের এক্সট্রা টেক্সট আছে, অ্যান্ড দেন আমাদের এটাকে অপটিমাইজ করে আমাদের 1200 লেটারের ভিতরে নিয়ে আসতে হবে। যদি বেশি হয়ে যায় আর যদি 1200-র ভিতরে হয় তাহলে পারফেক্ট, আমাদের কিছু করতে হবে না। আমরা এটা এতদূর কপি করি, অ্যান্ড দেন আমরা চলে যাব letters.com, অ্যান্ড দেন পরে কন্ট্রোল ভি। দেখেন সরি, এখানে ওয়ার্ড আছে না লেটার আছে? লেটারই আছে। তো দেখেন আমাদের 814টা লেটারের ভিতরে হয়ে গেছে। তো হুইচ ইজ পারফেক্ট, আমাদের তাহলে আর কোনো কিছু করতে হচ্ছে না। আমরা এভাবে এটাকে ইউজ করতে পারবো আমাদের ক্লায়েন্টের জন্য। ঠিক আছে? সরি, আমাদের ডিটেইলস ডেসক্রিপশন হিসাবে। ওকে? তো এভাবে করে আপনারা সবাই মানে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে জাস্ট আপনি আপনাদের টেক্সট গুলো বসাবেন, তাহলেই হয়ে যাবে। এন্ড এখানে যে কমান্ড গুলো আমি ইউজ করেছি সেগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে শিখতে হবে। দিয়ে দিলে তো আরামে পারবেন, বাট নিজে নিজে ট্রাই করবেন শেখার জন্য, এই কারণে কমান্ড গুলো দিচ্ছি না। তো ভিডিও দেখে দেখে আপনি আরেকবার করতে পারেন। হ্যাঁ, এখন চলে আসি আমরা FAQ তে। আমাদের কিন্তু গিগ ডেসক্রিপশনে FAQ টা খুব ইম্পর্টেন্ট। এন্ড ওয়ান মোর থিং লেট মি টেল ইউ, দ্যাট ইজ আমাদের কিন্তু এখানে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আমাদের মেন কিওয়ার্ডটা আছে সেটা মেনশন করতে হবে। যেমন এখানে অটোমেটিক্যালি একবার মেনশন হয়ে গেছে ফেসবুক মার্কেটিং, সো এখানে আমরা একবার ফেসবুক মার্কেটিং শব্দটা ইউজ করতে পারি। সো ইউ নিড আ স্ট্র্যাটেজিক অ্যাডস ক্যাম্পেইন এন্ড টার্গেটেড আউটরিচ ফর ফেসবুক মার্কেটিং that will leverage your connectivity with the customers and gradually increase your sales. Then define clear objectives for না এটা না, এখানে না দিয়ে convert into your sales, and according to the research we will create compelling ad content and do Facebook marketing. I think 3বারও enough আছে, because আপনি মনে রাখবেন আপনার গিগে আপনার গিগের র্যাঙ্কিং যেটা আছে সেটা খুবই কম ডিপেন্ড করে আপনার এসইওর উপরে। মোস্ট অফ দ্য থিংস ডিপেন্ড করে আপনার পারফরমেন্সের উপরে, আপনি কতক্ষণ ফাইবারে অ্যাক্টিভ থাকছেন, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে দ্যাট টাইম আপনি কত দ্রুত রেসপন্স করছেন, আপনার গিগে কয়জন ক্লিক করতেছে, যদি 100 জন দেখতেছে কয়জন ক্লিক করতেছে, একজন যদি ক্লিক না করে সেক্ষেত্রে আপনার গিগকে কিন্তু তারা র্যাঙ্ক দিবে না, বুস্ট দিবে না। এই কারণে আমি শুরুর দিকেও বলেছি যে ইমেজ গুলো মাস্ট বি প্রফেশনাল এন্ড মোস্ট অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে করে ক্লায়েন্টরা যখনই আসে তখন যেন গিগে ক্লিক করে। গিগে ক্লিক করতেছে মানে ক্লিক থ্রু রেট বাড়তেছে, ক্লিক থ্রু রেট বাড়লে ফাইবার আপনাকে বেশি বেশি র্যাঙ্ক দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গিগ ডেসক্রিপশন নিয়ে। এরপর হচ্ছে এফএকিউ। এফএকিউ ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। এফএকিউ যে কয়টা থাকে সেই কয়টা এফএকিউ আপনারা অ্যাড করার ট্রাই করবেন, কম বেশি করবেন না। ঠিক আছে? যে কয়টা থাকবে সে কয়টাই দিবেন। এখানে আমরা কাজ করি। তো এখানে মনে করেন আমাদের আমরা একটা মনে করেন যে কোনো জন্য ফেসবুক মার্কেটিং লিখে একটু সার্চ করলাম। হ্যাঁ, সো তাদের প্রোফাইল আসছে, তাদের প্রোফাইল গুলো একটু চেক করবেন যে এফএকিউ গুলো মূলত কি কি হয় সেগুলো বসাবেন। আমরা একটু নিচের দিকে আসি, এই যে এখানে এনারা এফএকিউ দিয়ে রাখছে, হোয়াই উড উই ডু জুম মিটিং, ওনার মতে এটা।
সো যেভাবে আমরা করে চ্যাট জিপিটি দ্বারা আমাদের কল টু অ্যাকশন জেনারেট করে নিয়েছি, সেম উপায়ে আমরা এফএকিউ গুলো জাস্ট একটু জেনারেট করে দিয়ে একটু পারফেক্ট করে নেব, যাতে করে আমাদের ইয়েগুলো একদম ইউনিক হয়ে যায়। যেমন করে আমাদের এফএকিউটা ক্রিয়েট করলাম না, আপনি কোশ্চেন দিবেন, কোশ্চেন দিয়ে বলবেন, যখন দেখবেন যে আপনার চ্যাট জিপিটি বুঝে গেছে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন হি ইজ আস্কিং ফর, দ্যাট টাইম করবেন ক্রিয়েট মি 20 লাইক দিস, শুধু লাইক দিস দিলেও কিন্তু হয়ে যাবে, এন্ড দেন 20টা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এভাবে করে ইনশাল্লাহ আপনি যদি ক্রিয়েট করেন, তাহলে আপনাদের পারফেক্ট এফএকিউ এন্ড আমাদের গিগ ডেসক্রিপশনটা হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের জন্য এতটুকু থাকলো। আপনারা সবাই যেভাবে দেখালাম ওভাবে করে করিয়েন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন প্লিজ কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী সময় সেটা নিয়ে ভিডিও করে দিব অথবা নেক্সট ক্লাসে সেটা দেখিয়ে দেব। ঠিক আছে? টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।